হাই, হ্যালো। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, অনেক দিন ধরে ভাবছি, অনেক দিন বলে 2-3 দিন ধরেই ভাবতেছি বলবো, বাট অসুস্থতার জন্য বলে ওঠা হয়নি। সেটা হলো রামিসার ঘটনা। ভাই, এরকম শিশুদের ঘটনা আর কতগুলা ঘটলে এর বিচার হবে ভাই? আমার তো এখন মানে যখন রামিসার ঘটনা দেখছি তখন তো মানে আমার সবচেয়ে বেশি আগে যে কথাটা মনে পড়ছে সেটা হলো আমার ভাগ্নির কথা। দেখবেন যে আমি একটা বাচ্চা মেয়ের সাথে মাঝে মাঝে ভিডিও দিই, ও আমার ভাগ্নি। এখন মানে ওকে তো ওর মা ভয়েই অনেক আগের থেকে ওর মানে খেলাধুলা বাইরে যাওয়াটা বারণ করে দিয়েছে। মানে ওকে বাইরে যাইতেও দেয় না, যদি যায় তাহলে ওর মা ওকে নিয়ে যায়। কিন্তু দেখেন ওই মেয়েটা কিন্তু বাড়ির মধ্যে মানে জাস্ট নিজের ফ্লাইটের একটুখানি বাইরেই সে সেফ ছিল না। তাহলে বাড়ির বাইরে সেটা তো মানে মানে অসম্ভব কল্পনার মতো একটা জিনিস। কিন্তু আসলে সেফ কোথায় মেয়েরা বা বাচ্চারা? বাচ্চারা ভাই, মেয়েদের ব্যাপারটা তাও একটা বড় মেয়ে হলে বুঝতাম, কিন্তু এই মেয়েটা তো নিজেই বোঝে নাই যে ওর সাথে আসলে হয়েছেটা কি। আর ওই জানোয়ারের বাচ্চা, ওর নিজের অত বড় একটা বাচ্চা আছে, মেয়ে না হোক ছেলে আছে, ও সন্তানের বাবা হয়ে একটা বাবাকে কষ্ট দেওয়ার সময় একটা বার ভাবলো না। ভাই, কালকে যখন আমি আমার বাবাকে এই কয়েকদিন মানে উনিও টিভি দেখতেছিল না অসুস্থতার জন্য, আমি তো মোবাইল টিপতেছিলাম, মোবাইলে এই ঘটনাটা দেখছি। আমি যখন আমার বাবাকে দেখাইছি, বিশ্বাস করেন আমার বাবু কান্না করে দিছে। কান্না করে দিছে। দেন সবার আগে আমাকে বলল কি, তুই এক কাজ কর, তুই তোর মেজদিকে ফোন দিয়ে বল যাতে নিধিকে কোথাও একা যাইতে না দেয়। মানে কি পরিমাণ মানুষ ভয় পাইলে মানে এইরকম যতগুলো ঘটনা ঘটে সবার আগে মানে আমরা ওকেই বলি যে তুই ওকে ছাড়িস না বা কিছু। আর আমার আরেকটা ভাগ্নে আছে, আপনারা তো জানেন, গুবলু। ওরটাও মানে এখন তো ছেলেদেরও রক্ষা নেই, বাচ্চা ছেলেদেরও রক্ষা নেই। মানে কি একটা যুগে বা কি একটা দেশে যে জন্মগ্রহণ করছি, মানে যে ভাগ্য খারাপ বললো মানে সেটাও খারাপ হবে। এরকম একটা পৃথিবীতে মানে মেয়েদের মানে সুরক্ষা তো দূরের কথা ভাই, মানে যা বলার বাহিরে।